আমি জানি না এখানে এর আগে এই লীলাটা পরিবেশিত হয়েছে কিনা। আসলে নিতাই গৌরকে আমরা সবাই দুটো ভাই বলি, তাই না ভক্তমণ্ডলী মায়েরা? নিতাই গৌর দুটো ভাই, কিন্তু ভাই হলেও দুটো মা আলাদা, দুটো বাবাও আলাদা, জন্মস্থানও আলাদা, জেলাটাও আলাদা। তাহলে আমরা কি করে দুটো ভাই বলতে পারি? তো উনি বললেন হ্যাঁ, ওই বিষয়টা হলে একটু আমাদের ভালো লাগবে। তা আমি শুধু এখানেই স্থির থাকবো না, মানে নিত্যানন্দ মিলন করবো না, শুধু গৌরের সঙ্গে দুটো ভাই কি করে হলো এখানেই শেষ করবো না, আরো একটু এগিয়ে যাবো। নিতাই চাঁদ কি করে বিবাহ করেছিলেন, মানে তিনি তো সন্ন্যাস নিয়েছিলেন। তাহলে সন্ন্যাসের পরে কি কেউ বিবাহ করতে পারে? কিন্তু নিতাই চাঁদ বিবাহ করেছিলেন। কেন? কি গুণ ছিল নিতাই চাঁদের মধ্যে? তাহলে আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হবে নিত্যানন্দের বিবাহ। একটু আগে থেকে, মানে নিতাই চাঁদের আবির্ভাব থেকে একদম করব, যেহেতু আজকের আবির্ভাব তিথি, তাই এটা হবে তো নাকি? যদি আপনারা বলবেন কোনো অসুবিধা নেই, তাহলে আমি চেঞ্জ করবো, কোনো সমস্যা নেই, এটাই হবে। চলুন। দয়াল নিতাই চাঁদ কি জয় হো, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি 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 বল। বাহ, চৈতন্য মহাপ্রভু আমার শ্রীবাস সঙ্গনে ভক্তগণ সঙ্গে নয়ে হরিনাম সংকীর্তনে মত্ত রয়েছে। এই হরিনাম হলো এমন একটা বস্তু, এমন একটা জিনিস যা জগতের মঙ্গল করতে পারে, আর অন্য কিছুই কিন্তু আমাদের জগৎকে মঙ্গল দিতে পারে না। সমস্ত জগতের মুক্তি সাধন করতে পারে এই হরিনাম। তাই সমস্ত ভক্তগণের সঙ্গে নয়ে আজকে হরিনাম করছে। একবার বলে রে ভুব মঙ্গল না, এ নামে শ্রবণে মধু, প্রেমামৃত রস পূর্বিদে জন্মে, প্রেমাঙ্কু হৃদে জন্মে, প্রেমাঙ্কু। একবার বলে রে ভুবন মঙ্গল না, বলে রে ভুবন মঙ্গল না, শ্রবণে মধু, প্রেমামৃত রস পূর্ণ হৃদে জন্মে, প্রেমাঙ্কুর হৃদে জন্মে, প্রেমাঙ্কুর। বলে রে ভুবন মঙ্গল না, বলে রে ভুবন মঙ্গল না, বলে রে ভুবন মঙ্গল না, আবার বলে রে ভুবন মঙ্গল না, শ্রবণে মধু, প্রেমামৃত রস পূর্ণ হৃদে জন্মে, প্রেমাঙ্কুর হৃদে জন্মে, প্রেমাঙ্কুর। নামে প্রাণ আপনে মাতে, হরি বল। বলো হরি হরি বল। বলো হরি হরি, হরি হরি বল। নামে প্রাণ আপনে মাতে, বাড়ি ঝরে নয়ন হতে
ওই নামে প্রাণে আপনি মাতে বাড়ি ঝরে নয়ন হতে হরি হতে হরি নামে ওই হরি হতে হরি নামে হরি হতে হরি নামে ওই হরি হতে হরি নামে মন যে মাতো তো প্রেমান্বিত পূর্ণ হৃদে জন্মে প্রেমাঙ্কুরি হৃদে জন্মে প্রেমাঙ্কুর একবার বলে রে ভুবন মঙ্গল একবার বলে রে ভুবন মঙ্গল না বলে রে ভুবন মঙ্গল একবার বলে রে ভুবন মঙ্গল না শ্রবণে মধু প্রেমান্বিত পূর্ণ হৃদে জন্মে প্রেমাঙ্কুরি হৃদে জন্মে প্রেমাঙ্কুর হরি নামের নাই তুলনা ওই হরি নামের নেই তুলনা হরি নামের নাই তুলনা ওই হরি নামের নেই তুলনা ডাকার মতো ডাকে যে জনা হরি নামে নাই তুলনা মতো ডাকে যে জন হরি নামে নাই তুলনা ও তার দুঃখ পরিতা এভাবে তার রবে না দেখো বলো হরি বলো হরি নামে নিতাই গৌর আনন্দে হরি হরি বল। হরি বল হরি বল। নাই তুলনা একবারে নামা ভাবে ভেসে চলো না হরি নামে নামের নাই তুলনা ও তার সমনের ভয় এভাবে আর রবে না বলো বলো হরি নামে ওগো নাই তুলনা ও তার দুঃখ পরিতা আরে রবে না একবারে মদন ভরে হরি বল হরি নামের নাই তুলনা বদন ভরে হরি বলো না নামের নাই তুলনা বদন ভরে হরি বলো না ভরে হরি বলো না প্রেমান্বিত রস পূর্ণ হৃদে জন্মে প্রেমাঙ্কুর হৃদে জন্মে প্রেমাঙ্কুর হৃদে জন্মে প্রেমাঙ্কুর চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে ডেকে উঠলেন, আমার দাদা বলো বলো দাদা বলো বলো সমস্ত ভক্তদের মাঝখান থেকে শ্রীবাস এসে প্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু
তুমি কাকে ডাকছো? কেন আমি আমার দাদাকে ডাকছি? এই দেখো না, নবদ্বীপের সবাই তো আমরা এসেছি, কিন্তু আমার দাদা বলরামকে তো আমি পেলাম না। বলো না শ্রীবাস, আমার দাদাকে যে ভীষণ প্রয়োজন। আমার দাদা ছাড়া আমার যে সমস্ত কর্মগুলো করব বলে আমি সংকল্প করেছি, সেই সমস্ত কর্মগুলো যে করতে পারছি না। হরি বল। তোমরা বলো না, তোমরা বলো না আমার দাদা কোথায়? আমার দাদাকে এনে দাও তোমরা। আহা, ভক্তমণ্ডলী মায়েরা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান কিন্তু তার দাদাকে সঙ্গে সঙ্গে রেখেছিলেন। আহা, ত্রেতা যুগে রামচন্দ্র এবং লক্ষ্মণ। রামচন্দ্র বনবাসে গেলেন বলে ভাই লক্ষ্মণ বলছে, না দাদা, আমি তো তোমাকে শুধু দাদা বলে ভাবি না, তোমাকে যে আমরা পিতার সমান জ্ঞান করি। তুমি যখন বনে বনে গিয়ে ঘুরবে, কখন সেবা করবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। আমি তোমার সেবা করার জন্য আমি তোমারও সঙ্গে যাব। রাজ ঐশ্বর্য রাজ্য সুখ ত্যাগ করে ভাই লক্ষ্মণ সঙ্গে গেলেন, সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে রামচন্দ্র বনবাসে গেলেন। দাপর যুগ, দাপর যুগে কৃষ্ণ বলরাম, কৃষ্ণচন্দ্র যখন গোচারণে যেতেন, কখনোই কিন্তু বলরাম সঙ্গ ত্যাগ করেনি। সবসময় কৃষ্ণকে আগলে আগলে রাখতেন। ভাইকে সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করতেন। আর এই অধুনা কলিযুগে তিনি ভাবছে, আমি যদি আমার দাদাকে না পাই, তাহলে তো আমার এই উদ্দেশ্য সফল হবে না। তোমরা বলো না আমার আমার দাদা কোথায়? আমার দাদাকে নিয়ে এসে দাও। এই কলিযুগে যদি আমরা একটু লক্ষ্য করি, এই কলিযুগের মাটিতে কত ভাই দেখবেন ভাইকে ঠকিয়ে নিজের সম্পত্তিকে বাড়ানোর চেষ্টা করে। কি করে ভাইকে ঠকানো যায় সেই চিন্তা ভাবনা কিন্তু মাথায় থাকে। লুকিয়ে মাকে ওই রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে টিপ দিয়ে জায়গাটাকে নিজের নামে করে নেয়। কত মামলা হয়, কত মোকদ্দমা হয়, কত কেস হয়। এমনকি ভাই ভাইকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করে না। ভক্তমণ্ডলী মায়েরা, এটা কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। এই ভারতবর্ষের মানুষ ভাইকে দাদাকে সাধারণ বললে ভাববে না। প্রত্যেক ভাই ভাববে আমার দাদা কিন্তু আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে। সেই বিশ্বাস, সেই ভরসা। আজকের এই মহতি হরিবাসরে নির্মল বাবু সবাইকে আহ্বান করেছেন, আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছেন, আমাকে কতদিন আগে থেকে বলেছিলেন। আজকের সেই দিন, সেই রাত্রি এসে উপস্থিত হয়েছে। আপনারা হরিবাসরে এসেছেন। কৃপা করে সবাই অন্নপ্রসাদ সেবা করে কিন্তু বাড়ি ফিরবেন। অন্নপ্রসাদের ব্যবস্থা হয়ে গেছে। যিনারা প্রসাদ সেবা করতে চান অবশ্যই যেতে পারেন। আর যিনারা অবশ্যই হরিনাম শুনতে চাইবেন অবশ্যই থাকবেন। শেষ পর্যন্ত সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধে নেই, চিন্তা করতে হবে না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল। তোমরা তো সবাই বলো আমি নাকি সেই ব্রজের কানাই। আর আমি যদি কানাই হই তাহলে দাদা বলাই নিশ্চয়ই রয়েছে। তোমরা বলে দাও না আমার দাদা বলাই কোথায় রয়েছে।